এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরদা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না। আমি আজকে তোমাদের একটা অপরাধ নিয়ে কথা বলবো, যেটা আমাকে আল্লাহ আশ্রয় দিক। কেন বলো? আমার মরার বয়স হয়ে গেছে। কি বয়স হয়েছে? এদেশে 80 বছরের মহিলার গর্ভেও সন্তান আসে না? 2 বছর 3 বছর আগে নিউজ দেখছিলাম, 76 বছর নাকি সামথিং বয়সে একটা মহিলা মা হয়েছে কি না? এদেশে বহু মানুষ 80 বছর এখনো কিন্তু স্ত্রী সহবাস করতে সক্ষম আসে। তার মানে যৌবন, চাহিদা, এই তৃপ্ততা সবার আছে, আমারও আছে। আল্লাহ আশ্রয় দিক অশ্লীলতা থেকে। কি থেকে? অশ্লীলতা থেকে। বাইরে আমার, আমি তোমাদের একটা অনুরোধ করে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। অনুরোধটা হলো, কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? বলো, ইয়া আল্লাহ আমাদের মুসলিম করে মৃত্যুবরণ দিয়েন। ইয়া আল্লাহ মুসলিম হওয়া ছাড়া মৃত্যু দিয়েন না। আল্লাহ মুসলিম দিয়ে দিছে, কার কার লাগবে নিবেন। মানে এটা আল্লাহ কাছে আল্লাহ রাখে নাই তো, দিয়ে দিছে তো। কি করছে? দিয়ে দিছে। বলেন একটা হাদিস আমার সাথে বলেন যে আর তোমাদের যা দেওয়া হয়েছে এই দুনিয়ার জীবনে, ও মানুষ, তোমাদের যা কিছু দেওয়া হয়েছে এই পৃথিবীতে, গাড়ি বাড়ি বাংলো, সুন্দর বিল্ডিং, টাকা পয়সা, ছেলে সন্তান, ধন সম্পদ, সুন্দরী স্ত্রী, যত কিছু দেওয়া হয়েছে নেতাগিরি থেকে সব কিছু, এই ছেলে সন্তান সৌন্দর্য, এই সম্পদ সৌন্দর্য, এই নেতাগিরি সৌন্দর্য, এই যত অর্জন আছে, এই খ্যাতি সৌন্দর্য বই কিছু নয়। ওয়া ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা আছে তা উত্তম। ওয়া আবকা, এবং স্থায়ী। আফালা তাকিলুন, ও মানুষ তবু কি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না? আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। একটা কথা বলে, ও আমার ছোট ভাই, তুমি একা ভ্যালেন্টাইন ডে করো, আরে তোমার বাপে করেছে, কিচ্ছু হয় নাই তার পরিবর্তন। তোমার দাদা করেছে, কিছু হয় না তার পরিবর্তন। আজকে সে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার বাবা করেছিল ভ্যালেন্টাইন ডে, সেও আজকে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার পরদাদা করেছিল ভ্যালেন্টাইন ডে, সে আজ মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তুমি ভ্যালেন্টাইন ডে করছো, তুমিও বৃদ্ধ হবা, তুমিও মাটিতে মিশে যাবা। এছাড়া কিচ্ছু হাসিল করতে পারবা না। আল্লাহর রাগ ছাড়া, আল্লাহর ক্রোধ ছাড়া, আল্লাহর ঘৃণা ছাড়া, আল্লাহর আযাব ছাড়া অবাধ মেলামেশা করে নারী পুরুষের কিচ্ছু অর্জন করতে পারবা না। শোনো গাজীপুরের মহিলারা, মনোযোগ দিয়ে শোনো, গাজীপুরের পুরুষরা, কুল, ও নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছে কোরআনুল কারীমে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছে, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমাদের রব হারাম করেছে ওই অশ্লীলতাকে, যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না। মানে প্রকাশ্যে কেউ দেখে না, শুধু আমি দেখি, আমি করি, আর আমি করতেছি অনেকেই দেখে। এই উভয় অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে। একটা হাদিস পড়ি আজকে এখান থেকে বিদায় নিব। কি বলেন? হাদিসটা পড়বেন আমার সাথে? না, 2টা হাদিস পড়তে হবে। কটা হাদিস পড়তে হবে? মনে হয় একটা হাদিস পড়লেই চলবে না, 2টা পড়বে। কটা? এরপরে কোনো দাবি রাখা নাই তো ইনশাল্লাহ? আরে ও শেষ না, বসো, হাদিস পড়ো একসাথে। বলো আন, জোরে, এত জোরে পড়ো যাতে তুমি এটা মুখস্থ হয়ে যায় তোমার। এত জোরে পড়ো যাতে ঘরে গেলে তোমার কানে বাজে। এটা বলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন
হে উম্মতে মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি মর্যাদাবান, বেশি মর্যাদা আর কারো নাই। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলছে? কি বলছে? হে উম্মতে, আল্লাহর চাইতে কার বেশি নাই? মানুষ আমাদের মর্যাদা বেশি নাই। কার চাইতে? কার মর্যাদা বেশি? কার? কার? আলহামদুলিল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণেই। বলুন, আইয়ারা আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, তিনি আল্লাহ ওনার কোন বান্দা বান্দিকে জানা অবস্থায় দেখতে চায় না। বলুন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকিতুম কাসীরা। বলছে যে হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই। হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দা বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। হে উম্মতে মুহাম্মদরা, আমাদের নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা জানি তোমরাও যদি অতটুকু জানতে পারতা, লা দাহিকতুম কালিলা, অল্পই হাসতে, একেবারেই কমই হাসতে। 60 বছরের জীবনে 10 ঘন্টাও হাসতে না, 60 বছরের জীবনে হয়তো 5 ঘন্টাও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 10 দিনও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 মাসও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 ঘন্টাও হাসতা না। লা দাহিকতুম কালিলা, আমি যা জানি যদি তোমরা তা জানতে, অল্পই হাসতে। ওয়া লা বাকিতুম কাসীরা, অনেক বেশি তোমরা কাঁদতে। কে বলছে এটা? আর একটা হাদিসের 2 লাইন পড়াবো। কয় লাইন? পুরো হাদিসটা পড়বো না, চলে যাবো এখন এখান থেকে। এইবার সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত কার? কার? বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউজনি জানি। এটা একটু জোরে পড়েন যাতে মাইকের আওয়াজটা আপনাদের আওয়াজ বেশি হয়। মুখে লা ইউজনি জানি, লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। হিনা ইউজনি, হিনা ইউজনি, জিনা করা অবস্থায়, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে। বলছে যে কোন জিনাকারী জিনা করে না এই অবস্থায় যে তার ঈমান আছে। তাহলে জিনা যতক্ষণ করে ততক্ষণ কি নাই? কে বলেছে? আল্লাহর নবী বলেছে। কে বলেছে? বর্ণনাকার থেকে। বর্ণনাকার থেকে। বল, লা ইয়াজনি জানি, জোরে, লা ইয়াজনি জানি, কোন জানাকারী জানা করে না। হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী জানা করে না, অথচ তার ঈমান থাকে, অথচ তার ঈমান থাকে। বল, ঈমানদার অবস্থায়, ঈমানদার অবস্থায় কোন জানাকারী, কোন ব্যভিচারী, কোন জানাকারী জানা করে না। ঈমান থাকতে, ঈমান থাকতে কোন জানাকারী জানা করে না। ছোট ভাই আমার, এই যে ঘন্টার পর ঘন্টা বিয়ে না করে কথা বলতেছিস, যদি মৃত্যু আসে কি অবস্থায় মরবি বুঝে দেখ। ছোট ভাই আমার, ভাবির পিছিয়ে যে ঘুরতেছিস, ওর রুমে যে ঢুকছিস, এই অবস্থা যদি মরে যাস কি হিসাবে মরবি ভেবে দেখ। ছোট ভাই আমার, এখানে সেখানে নির্জনতা খুঁজে বেড়াস প্রেমিকাকে নিয়ে, কি অবস্থায় মরবি বুঝে দেখ। বোন আমার, হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে অথবা বিদেশে আছে, তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে, বুঝে দেখো যদি মালাকুল মাউত
মৃত্যুর ফেরেশতা আসে, তোমার ওই ফজর পড়া, ওই জোহর পড়া, ওই তোমার হজ করা, ওই তোমার সদকা করা, ওই তোমার দাড়ি রাখা, ওই তোমার টাকনুর উপরে প্যান্ট পরা, ওই তোমার কোরআন মুখস্থ করা, ও তোমার কোরআন তেলাওয়াত করা, ও তোমার এরকম ওয়াজের খরচ চালানো, সাদাকা করা, ইয়েতিম খাওয়ানো, ভালো কাজ করা, মা বাপের সেবা করা। বুঝে দেখো, যদি তুমি জানা অবস্থায় মৃত্যুবরণ করো, মূলত তোমার ওই সময়টা ঈমানই থাকে না। কি থাকে না? না থাকলে কি থাকে মানুষ? কি থাকে? বে মানে হীন, ঈমান মানে ঈমান, মানে ঈমান ছাড়া একই কথা, মানে ঈমান নাই, কি নাই? বুঝে দেখো, হিসাব খুব সহজ। আর একটা কথা বলি, মুসলিম হয়ে কারা কারা মরতে চায়? বলতে চান? একটা হাদিস মুখস্থ করে চলে যান, আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কারণ আল্লাহর নবী বলেছে, মুসলমান ও মুশরিক কাফের মধ্যখানে পার্থক্য সালাহ। যার নামাজ আছে সে মুসলমান, যে নামাজ ছাড়ছে সে শিরিকি করছে, সে কুফরি করছে, সে মুশরিক হয়েছে, সে কাফের হয়েছে। এবার ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার এই 17 রাকাত আপনি ছাড়বেন, ধরবেন, পড়বেন না, মর্জি আপনার। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে এবং আপনাদের ক্ষমা করুন, আমিন। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।